আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আমার এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি তো এখানে আসছিলাম আমার PLID সমস্যা নিয়ে। আপনার আগে আপনার পরিচয় দেন। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য। বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত আছি। এখন আপনার সমস্যাটা কি হলো? আমার PLID মানে PLID এর L5, L4, S1 এগুলো যে ডিস্কের জেলিটা বের হয়ে গেছিল আমি যে MRI করার পরে বেরিয়ে বাইরে দেওয়া শক্ত হয়ে গেছে। বাইরে দিয়ে শক্ত হয়ে গেছে। আমি বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, প্রত্যেকেই আমাকে ইনস্ট্রাকশন দিত যে আপনি ওজন কমান, দেন ওটি করেন, অপারেশন করা লাগে, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে কি প্রায় আমার 10 বছরের পুরনো রোগ, 10 বছর যাবত আমি সাফারার এই ব্যাপারটা নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমি একটা ছোটে আপনার সন্ধান পাইছি। 10 বছরে কি কি চিকিৎসা নিয়েছেন? 10 বছরে শুধু ওই যে PLID চিকিৎসা নিয়েছি। না, PLID মধ্যে চিকিৎসা তো ধরন আছে, ফিজিওথেরাপি, না, আকুপাঞ্চার। না স্যার, আমি বলি প্রত্যেকবার ডাক্তারে গেলে কিছু ব্যথার ওষুধ দিছে, কিছু ব্যায়াম দিছে, হ্যাঁ, থেরাপি দিছে, থেরাপিও নিছি, ব্যায়ামগুলো দিছে, ব্যায়ামগুলো নিছি। দেখে থাকলে কিছুদিন ভালো থাকি, আবার রিটার্ন ব্যাক করে আমার ব্যথাগুলো। আমাদেরকে কিভাবে পাইলেন? আমি আমার কলিগের মাধ্যমে জানতে পারছি যে এইখানে এক ভদ্রলোক আছে, ডক্টর এস এ মজুমদার, এস মজুমদার। এই ভদ্রলোক উনি কাইরোপ্যাথিক সার্জারি, না কাইরোপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট করি আমরা বডিটাকে অ্যাডজাস্ট করি। আমরা কোনো কাটাছিড়া করি না, ইনজেকশন দিই না। জি স্যার। আমরা আপনার ক্ষেত্রে কোনো ইনজেকশন ব্যবহার করছি? না না, আমি তো আমার কোনো ইনজেকশন নাই, কোনো ওষুধ নাই, কোনো কিছু নাই। কাটাছিড়া করছি? না, কাটাছিড়া করেন নাই। একটু ব্যথা পাওয়া যায়? হ্যাঁ, ব্যথা পাওয়া যায় যখন আমরা কাজ করি, তখন একটু কাজের সময় কাজের ব্যথা আছে, একটু ব্যথা পাওয়া যায়। কাজের ব্যথা আছে, কাজের ব্যথা পাইছি। এই ব্যথাটা পাওয়ার পরে যে আপনি কি সুস্থতা ফিল করেন? অবশ্যই, আমি আগের থেকে অনেক সুস্থ এখন। আমি তো এখন হাঁটতে পারি। আমি আমার হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল, আমি বিছনায় পড়ে গেছিলাম, প্রায় আমি বাঁকা হয়ে গেছিলাম একটা সাইড। না, বাঁকা তো এটা আমরা আগে ভিডিওতে দেখাইছি, বাঁকা হয়ে গেছে, এক সাইড বাঁকা হয়ে গেছিলাম। বাঁকা থেকে আগে সব চলে গেছে। ইনশাআল্লাহ এখন আমি হাঁটতে পারি। তো মানে আর একটু হয়তো বা সময় লাগতে পারে, বাট আমি এখন অনেকটা সুস্থ। কতটা? প্রায় 80%, 80 থেকে 90% সুস্থ। 80 থেকে 90%। এখন হাঁটা চলা দৌড়ার মানে হুন্ডা চালানো কোনো কিছুতে না? হুন্ডা চালান? হুন্ডা চালাই। তাই ডিউটিতে? হ্যাঁ, ডিউটিতে যাচ্ছি। এতে আপনার এই চিকিৎসা নেওয়ার ফলে আপনার ডিউটির ব্যাঘাত করছে? না, মানে আমরা ছুটি নিতে হয়েছে? না না, আমি এটা দিয়ে এর ভিতরে চিকিৎসা করছি। কাজের ফাঁকে ফাঁকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছে, তাই তো? জি জি জি, কাজের উনি টোটালি কাজের ফাঁকে ফাঁকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন। তাই এই সুস্থতা আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখেন না কেন, PLID কোনো অপারেশন লাগে না, ইনজেকশন লাগে না। সে যত পুরানো PLID হোক, তাকে ঠিক করা একেবারেই সম্ভব, পসিবল, বা যে কোনো মূল্যে, যে কোনোভাবে। তো হয়তো অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে কিনা বলে অনীহায় ভুগতেছেন যে আমার PLID আদৌ ভালো হবে কিনা। কেউ 3 বার অপারেশন করেন, কেউ 4 বার করেন, কেউ 5 বার অপারেশন করে। কিরে ভাই, এত অপারেশন লাগবে কেন? একবার অপারেশন করছেন যারা, তারা আর অপারেশন করবেন না, একেবারেই না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই অপারেশনের নির্দেশ পাইছেন, তারা কারো অ্যাডজাস্টমেন্টের আওতায় চলে আসেন, নাকি? জি। আমাদের কাছে যোগাযোগ করুন। আমাদের পেজে রোগীদের নাম্বার দেওয়া আছে, প্রত্যেক রোগীর নাম্বার দেওয়া আছে। ওদের সাথে কথা বলেন, বলার পরে যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের কাছে আসবেন। আমরা যদি খারাপ কাজ করি, মানুষ যদি বলে যে আমরা ভালো হইনি, তাহলে আসার দরকার নেই, নাকি? আমার একটা কথা হচ্ছে কি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আমাকে চিনেন কুমিল্লা শহরে, তাদের কাছে আমার অনুরোধ, যারা PLID সমস্যাতে ভুগতেছেন, যারা ওই যে সিঙ্গাপুর, ভারত যা চিকিৎসা নিয়ে আসছেন, এবং বাংলাদেশে অনেক ডাক্তারের কাছে গেছেন যারা অপারেশনের পরামর্শ দিচ্ছে ডাক্তাররা। আমি বলি না তারা খারাপ, অবশ্যই ভালো ডাক্তার, তারা সার্টিফাইড ডাক্তার। তাদের কাছে যাওয়ার আগে, অপারেশন করার চিন্তা করার আগে অন্তত একবার ওনার সাথে এখানে সাক্ষাৎ করে যান। আপনার যদি ভালো লাগে আসেন, না আসলে নাই। বাট আপনি, আমার মনে হয় এখানে আসলে আপনি সুবিধা পাবেন। যাদের মাজা ব্যথা, গালের ব্যথা এইগুলো ভুগতেছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনি ভারতে যাওয়ার আগে
ঢাকায় যাওয়ার আগে অন্তত একবার এই যে আমাদের এখানে আছে আমাদের এই যে কুমিল্লা রেস কোর্স লাইফলাইন মফিজউদ্দিন সড়ক আমাদের এখানে একটা স্কুল আছে কি যেন মহানগর মডেল একাডেমির পাশেই, হ্যাঁ, রেস কোর্স মফিজউদ্দিন সড়ক মহানগর মডেল একাডেমির পাশেই লাইফলাইন কায়োপ্যাথিক সেন্টার, লাইফলাইন কায়োপ্যাথিক সেন্টার। এখানে আসেন আয়েশা ডক্টর এস মজুমদার কায়োপ্যাথিক অ্যাডজাস্টর, ডক্টর এস মজুমদার কায়োপ্যাথিক অ্যাডজাস্টর। উনি আমেরিকা থেকে এই ডিগ্রিটা নিয়ে আসছে। আপনারা ওনার সাথে যোগাযোগ করেন, আচ্ছা কথা বলেন। একবার কথা বললে যদি আপনি একটা চিকিৎসা নেওয়ার পর যদি বুঝেন যে না আমি সুস্থ হব না, আপনি চলে যান। আমার তো আমি সুস্থ হয়েছি, আমি বলতে পারতেছি আমি সুস্থ হয়েছি। আপনি আপনারা যারা যদি এই রোগে ভুগতেছেন, আশা রাখি এদিক ওদিক না যায় সেটা একবার এদিকে আর ব্যবস্থা করেন, ইনশাল্লাহ ভালো হবেন। ধন্যবাদ। এখানে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার এখানে এ পর্যন্ত মাত্র 20,000 টাকা খরচ হয়েছে। মাত্র 20,000 টাকা খরচ হয়েছে। আমাদের পিএলআইডি রোগী 20,000 টাকা খরচে সুস্থ হয়ে গেছে। এটা অসম্ভব রকমের ভালো খবর, মানে অসম্ভব। এটা হয়তো রোগ বেরিয়ে অনুযায়ী অনেকের হয়তো 20,000 টাকা রাখতে পারে, না আরো বেশি লাগতে পারে, আরো বেশি লাগতে পারে, 50,000 টাকা লাগতে পারে। মানে 4 দিনে রোগী আমাদের এখানে অনেক বেশি ভালো হয় না, খুব কম ভালো হয়। কেউ 3 দিনে ভালো হয়েছে খুব কম, 2 দিনে ভালো হয়েছে আরো কম। তো এই সুতরাং কারো 6-7 দিন লাগে, কারো 8 দিন লাগে, কারো 10 দিন লাগে, কারো 12 দিন লাগে, কারো 15 দিন লাগে। তো সুতরাং যার যার বডি যেটুকু রিকভার করে সেই অনুপাতে তার চিকিৎসা হয়। তো এইসব চিন্তা ভাবনা করেই আপনি আসতে পারেন। তবে রোগীদের সাথে কথা বলবেন, বাংলাদেশের যেখানে আমার সারা বাংলাদেশের রোগী আছে তাদের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নেবেন। তাই আপনি চিকিৎসা সম্পর্কিত এবং সুস্থ সম্পর্কিত বিষয় খুশি কিনা? ইনশাল্লাহ আমি অবশ্যই খুশি। আমার আমি অনেক চরমভাবে হতাশায় ছিলাম, আমি এখন অনেকটা সুস্থ, তো আমি খুশি হব না। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।